এটা হচ্ছে হেনা। হেনা পরিচয় আসলে কিভাবে দিব? হেনা আমার ছোট বোন, কিন্তু আমার বড় বোনের মতো। ওর সাথে আমার পরিচয় সেই বাফা থেকে। হ্যাঁ, নাচ করতে গিয়ে ওর সাথে পরিচয় ঠিকই, কিন্তু ও ছিল আমার গার্জিয়ানের মতো। বাইরে হচ্ছে আমি ওর গার্জিয়ান, সবাই বলতো আমি ওর ছোট বোন, কিন্তু গুন্ডাগিরিতে ও কিন্তু ছিল সবচেয়ে এগিয়ে। কেউ যদি আমাকে আপু বলে না ডাকতো, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ফাইটটা ওই দিত। কারণ ওর কাছে মনে হতো আমি যেহেতু বয়সে বড়, তাই আমাকে আপুই ডাকতে হবে। ওর সাথে আসলে আমার অনেক স্মৃতি। আর আজকে এই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে ভেবে কিন্তু অনেক খুশি লাগলেও অনেক মন খারাপ, কারণ আমি ওর বিয়েতে ওর পাশে নেই। অনেক বিভিন্ন কারণেই পাশে নেই, আর হঠাৎ করেই ওদের বিয়ের ডেটগুলো ঠিক হয়ে যায়। ওই মুহূর্তে আসলে দেশে যাওয়াটাও সম্ভব না। হয়তোবা আগে থেকে যদি জেনে রাখতাম, তাহলে হয়তোবা টিকিটটা কেটেই ফেলতাম। তো হেনার জন্য আমার বাসায় আয়োজন করা হয়েছিল ওর আইবুড়ো ভাত। আমার মা তো হচ্ছে আমার বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়াতে পারেনি, কিন্তু হেনাটা কীভাবে মিস দেয় বলুন? কারণ হেনাও তো তার একটা মেয়ে। কি সুন্দর করে সাজিয়েছে না! আমার বৌদি, হিয়া এবং মা মিলিয়ে খুবই সুন্দর একটা আয়োজন করেছিল। আমি আসলে ওদের সাথে যখন ভিডিও কলে কথা বলছিলাম, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল এবং কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। ওর সাথে আমার বন্ডিংটা অনেক বেশি স্পেশাল। আন্টি হচ্ছে পুরাই আমার মার মতো, এবং হেনাও আমার মাকে পুরো মায়ের মতনই দেখে। এবং বললাম না, বন্ডিংটা আসলে অনেক ডিফারেন্ট। হেনা, প্রিয়া আর আমি ছিলাম অনেক ক্লোজ। প্রিয়ার বিয়েতেও থাকতে পারলাম না, আর প্রিয়া এখন আমেরিকায় থাকে, ওর সাথেও তেমন একটা যোগাযোগ নেই। হেনার সাথেও কিন্তু তেমন ছিল না, কিন্তু যখন দেশে গেলাম সবচেয়ে বেশি কাছের আর আপন ছিল ওই। ওকেও সারপ্রাইজ দিয়েছিলাম, দেশেও জানতোই না প্রথমবার যখন গিয়েছিলাম। ও এত বেশি শখ ছিল, বারবার বলছিল একা পাঠালাম মেয়েটাকে ফ্রান্সে, 3জন হয়ে আসলো। আসলে কেউই কারো বিয়েতে থাকতে পারলাম না ঠিকই, কিন্তু এতটুকু শিওর আমাদের ভালোবাসার কোনোই কমতি নেই। আজ হেনার বিয়ে, আর আমি ওইখানে নেই ঠিকই, কিন্তু আমার হৃদয়, মন, অন্তর সব কিছু ওর সাথে আছে। অনেক ভালোবাসা, অনেক দোয়া, সব কিছুই আছে। আমি হয়তোবা বলছিলাম যে আমি খুব হিংসা হচ্ছে, বাট আমি কিন্তু অনেক খুশি হয়েছি। ও যেভাবে আপন করে এসেছে আমার বাসায়, একদম ঠিক নতুন বউটার মতো। আমার মারা যেও ওকে যে সারপ্রাইজটা দিয়েছে, আমি আসলে অনেক বেশি আবেগে আপ্লুত। আমি থাকলে কি করতাম আমি জানি না, হয়তোবা এইরকমই আয়োজন করতাম, হয়তোবা তার থেকে একটু বেশি, একটু কম। কম হয়তোবা কখনোই করতাম না, একটু বেশিই করতাম, কারণ ও আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। বাংলাদেশে গেলে সবচেয়ে বেশি টাইম ও আমাকে দেওয়ার চেষ্টা করে। মাঝে মাঝে তো আমাকে কমপ্লেন করে আমি ওকে টাইম দিচ্ছি না। অনেক ব্যস্ততার মধ্যেও ও কিন্তু আমাকে যথেষ্ট টাইম দেয়। এই তো আমার মা ওকে খাওয়ানো শুরু করলো, এবং আমি তখন আসলে পুরোটা টাইম ভিডিও কলে ছিলাম। ও বাসায় ঢোকা থেকে শুরু করে ও বাসা থেকে বের হওয়া পর্যন্ত, এবং আমি পুরোটা টাইম অনেক বেশি মিস করছিলাম। ও জানি না আসলে কিভাবে আমার ফিলিংসটা এক্সপ্রেস করব। আর আজকে যখন ওর হলুদের ভিডিও দেখছি, ওর সব কিছুর ভিডিও ওর লাইভ আমি যখন দেখি, তখন আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। নিজের ভাইয়ের বিয়েতেও ছিলাম না, এখন নিজের ফ্রেন্ডের বিয়েতেও নেই। ও আসলে ফ্রেন্ড কম, ও আমার বোন। আমরা দুজন দুজনকে বোনই বলি, কারণ এটাই মনে হয় বেস্ট ডিফাইন করে আমাদের সম্পর্কটাকে। অল দ্য বেস্ট হেনা, উই রিয়েলি লাভ ইউ, এবং আই এম রিয়েলি গ্ল্যাড অ্যান্ড কি বলবো, অনেক লাকি ফিল করছি দ্যাট ইউ রিয়েলি লাইকড আওয়ার সারপ্রাইজ অন আইবুড়ো ভাত। অ্যান্ড আমি জানি তুই আমাকে মিস করবি। যদিও বিয়ের যন্ত্রণায় বা এত আয়োজনে আমাকে মিস করার টাইম নাই, বাট স্টিল আই নো দ্যাট যখন তঙ্কিলভাবে বসবি, তখন আমাকেই সবচেয়ে বেশি মিস করবি যে আমি ছিলাম না এই দিনটাতে তোর পাশে। I really miss you, and I really wish you a happy, happy, happy long life ahead. All the best wishes, Hina. I love you.